হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। সকাল সকাল চলে এসেছি গাছ বসাতে। এইটা না হলে কিন্তু দিনটা যেন মনে হয় শুরু হয় না। কোনো কোনো সময় নতুন গাছ আনলেই মনে হয় একটু বসিয়ে ফেলি, কিন্তু না, নতুন গাছ এনে কিন্তু অন্তত 24 ঘন্টা হলেও আপনাকে কিন্তু ছেড়ে রাখতে হবে। কারণ সঙ্গে সঙ্গে নিয়ে এসে যদি আপনি বসান তাহলে ওই স্ট্রেসটা গাছটা নিতে পারে না। তো আমি একটা ছোট্ট জবা গাছ নিয়েছি, এটা মিনি জবা। এই দেখুন, আজকে আমি বসানো দেখাবো পুরোনো মাটিতেই, নতুন মাটি দেবো না। এই দেখুন খুঁড়িটা জাস্ট টবের মধ্যে উল্টো করে বসিয়ে দেবো। আর এই দেখুন চাই চাই মাটি, অলরেডি এখানে কিন্তু অন্য গাছ ছিল, তো আমি এটাকে গুঁড়িয়ে নেবো। যা শেকড় যদি কিছু এক্সট্রা থাকে সেটা ফেলে দেবো। মাটিটা কিন্তু বালি মাটি টাইপের, দেখুন ঝুড়ো। তো যা ময়লাপাতি আছে সেগুলো আমি আলাদা করে ফেলে দেবো, সেগুলো বেশি রাখবো না। কিন্তু মাটি ভালো আছে এখনও। মাটি ভালো বুঝবেন কি করে? কারণ মাটি যখনই আপনি হাতে ধরবেন, তখনও দেখবেন কিন্তু এরকম ঝুড়োই আছে মাটিতে, কোনো রকম কোনো সাদা ফাঙ্গাল কিছু নেই। অনেক সময় হয় সাদা সাদা ভেবনো হয়ে যায়, ফাঙ্গাল কিছু নেই, বা মাটিতে পোকা নেই, মাটিতে অন্য কোনো দেখতে পাবেন সমস্যা, নানা রকমের সমস্যা হয়। এখানে দেখুন বালি, মাটি আর সিন্ডার কেন বলছি? এই যে সিন্ডারের কুচো, বালি, মাটি আর সিন্ডার। বালি দেখলেও বুঝতে পারবেন আপনি, দেখুন এর মধ্যে কিন্তু শুধু মাটি হলে কিন্তু এরকম হবে না, এর মধ্যে বালি মেশানো আছে। তো মাটি অলরেডি তৈরি করাই আছে। আর একটা দোপাটি গাছ ছিল, দোপাটি গাছটা নষ্ট হয়ে গেছে, ফুল দিয়ে শেষ হয়ে গেছে। তো আপাতত ওই টপের সাইজ মোটামুটি 6 ইঞ্চির একটু বেশি, প্রপার 8 ইঞ্চি এটা নয়, 8 ইঞ্চি থেকে একটু কম। তো এটাতেই বসাবো, আলাদা করে আর কোনো বসাবো না, এই সেম মাটিতেই বসাবো। দেখুন খুঁড়িটা ঠিকঠাক চয়েস করবেন, যেন খুঁড়িটা ওভাল হয়, তলা দিয়ে যেন জলটা পরিষ্কারভাবে বেরিয়ে যায়। আর উল্টো করে বসাবেন, এইভাবে নয়, এইভাবে বসালে কিন্তু জল আটকে যাবে। এইভাবে বসাবেন যাতে তলাটা ফাঁকা থাকে, এখান দিয়ে জল বেরিয়ে যায়। যে খুঁড়িটা মনে হবে ঠিক দেখুন কোনটা ওভাল বেশি, দেখুন এটাতে ওভাল বেশি আছে, তো এটা দেবো। তলার দিকে অল্প ওই মাটিটা দিয়ে দেবো। খুব একটা যদি বেশি পরিষ্কারের দরকার নেই, শেকড় অনেক সময় থাকে, দেখুন এখানে দেখুন ছোটো ছোটো ঝুড়ি ঝুড়ি শেকড় আছে। এই সবই যে ফেলে দিতে হবে তার কোনো মানে নেই, এগুলো মাটির সাথে মিশিয়ে সার হয়ে যায়, কিছু এসে যায় না। আর এটা আমি প্লাস্টিকের মায়া ত্যাগ করবেন, আলাদা করে বলি যে আমি প্লাস্টিক কেটে দিয়েছি, প্লাস্টিক কেটে আমি আলাদা করে দিচ্ছি, প্লাস্টিকের মায়া ত্যাগ করবেন। আর এটা একটু তুষ মেশানো আছে, মাটি মেশানো আছে, তো এটা জাস্ট আমি বসিয়ে দেবো, কিচ্ছু না, জাস্ট বসিয়ে দেওয়া। পুরোনো মাটিতেও কিন্তু গাছ, আমার ম্যাক্সিমাম গাছ কত মাটি পাবো, সবসময় তো সব জায়গায় মাটি পাওয়া যায় না, আর পছন্দসই মাটিও সবসময় পাওয়া যায় না। নয় এঁটেল মাটি পাবো, নয় একটা চিটে মাটি পাবো, নয় কাঁকুড়ে কীরকম একটা অদ্ভুত মাটি, সবসময় যে দোআঁশ মাটিই পাবো তার কোনো কিন্তু মানে নেই। তো যখন যেরকম পাই রেখে দিই। আর এরকম পুরোনো মাটিও ইউজ করি, গাছটা ধরে যাবার পর তারপরে ওপরে ভার্মি কম্পোস্ট মালচিং করি, যার জন্য আমার সমস্ত গাছগুলো কিন্তু ঠিকঠাক থাকে। যে মাটি যে সবসময় নতুন মাটিও কিন্তু অনেক সময় সমস্ত গাছ নিতে পারে না, কারণ নতুন মাটিতে একটা ঝাঁঝ ব্যাপার থাকে, একটা তীব্রতা আছে একখানা মাটিটায়। তো ওই মাটিও কিন্তু অনেক সময় আগে থেকে করে আমাকে রেখে দিতে হয়, যাতে গাছ সহ্য করতে পারে। পুরোনো মাটিতে গাছ যত তাড়াতাড়ি আপনার ধরে যায়, নতুন মাটিতে অতটা কিন্তু ধরতে চায় না, বা অনেক সময় সেই গাছটা নিতে নাও পারে। তো খুব একটা বেশি টাইট করছি না, আপাতত গাছটা ধরুক। গাছটা অলরেডি আমি গাছের মাটিটা কিন্তু ছাড়াইনি, যেটাতে ছিল সেটা আছে, সেটা শুদ্ধই বসিয়েছি। অনেকে আছেন পুরো ছাড়িয়ে বসান, অনেক সময় সারভাইভ করে না। তো এই দেখুন অলরেডি বসানো হয়ে গেছে। তো এই হলো বসানোর নিয়ম। অনেকে জিজ্ঞেস করেছেন দিদি কীরমভাবে বসাও, তো আমি এইভাবেই বসাই। প্রচুর গাছ আছে এখানে, তো সেই সমস্ত গাছ আপনারা দেখুন সব পুরনো মাটিতে বসানো। এই দেখুন সব পুরনো মাটিতে বসা, সবই যে নতুন মাটি তা নয়। হ্যাঁ, হয়তো অনেক সময় হয় গাছও কিন্তু মাটি খায়, একদম যে খায় না তা নয়। এক টব মাটি দিয়েছি, সেটাতে হাফ টব হয়ে গেল, তখন হয়তো আরও হাফ টব মেশাতে হলো। তো এখানে যত গাছ আছে, যত গাছ সব পুরনো মাটিতে। এবারে এই বছর আমি মাটি কিনিই নি, তো সমস্ত গাছ কিন্তু হচ্ছে পুরনো মাটিতে। যে আপনি নতুন মাটি করলেই তবে গাছ হবে, নাহলে গাছ হবে না, এরকম কোনো নিয়ম নেই। তো সকাল সকালে এই যে আনন্দপূর্বক কাজটা, হাতে মাটি টাচ করা, এইটা বাগানিরা একদম খুব ভালো মতন বোঝেন। যা খুশি হোক, সমস্ত কাজের আগে আগে এটা সকাল সকাল ভোর 6টা, 6:30, 7টা এই সময় এসে আগে এটা করে নাও,
এরপরে তুমি সব কাজ করো, কোনো অসুবিধা নেই, নাহলে সময় পাবো না। সারা দিনের মধ্যে আর হয়তো সময়ই হয়ে উঠবে না এদেরকে বসানোর জন্য। অনেক সময় হয় গাছ কিনে এনে রেখে দিয়েছি, 1 মাস হয়ে গেছে গাছটাকে বসানোর সময়ই পাচ্ছি না। ওই জন্য চোখটা খুলেই আগে দৌড়ে ছাদে চলে আসি, এসে আগে গাছটা বসিয়ে নিই, বসিয়ে এবার সারা দুনিয়ার যত কাজ আছে সব করছি। তো এটা একটা কিন্তু মনের শান্তি। শুরুটা যদি শান্তিপূর্বক হয়, আশা করছি বাকি দিনটাও ভালো যাবে। তো আপাতত গাছ বসানো হয়ে গেছে, দেখুন কমপ্লিট। তো আশা করছি ভালো থাক, সুস্থ থাক। অনেক সময় গাছের ভেতরে আভ্যন্তরীণ রোগ, সেটা কিন্তু দেখে বোঝা যায় না। গাছটা এত চকচকে আছে, যদি এর ভেতরে কোনো রোগ থেকে থাকে তাহলে আমার হাতে কিছু করার নেই, হাজার চেষ্টা করলেও গাছটা নষ্ট হয়ে যাবে। আর যদি এ নিজে সুস্থ থাকতে চায় বা এ যদি সুস্থ গাছ হয়, তাহলে আপনি শুধুমাত্র জল দিলেও কিন্তু গাছটা ফুল দেবে। আর খালি এই মাটি আপনাকে সবসময় কিন্তু এই ঝুড়োটা ব্যবহার করতেই হবে। মানে এই একটাই জাস্ট টিপস, আর কিচ্ছু না। বাকি জল দেওয়া আপনার দায়িত্ব, জল কীভাবে দিচ্ছেন সেটাও আপনার দায়িত্ব। মাটি শুকোলে তবে জল দেবেন, তার আগে দেবেন না। একটু পেস্টিসাইড স্প্রে করবেন, একতারা ভালো গাছটার জন্য, মাঝে মাঝে একটু একতারা স্প্রে করবেন। নিম অয়েল ভালো, কাকা তো খুবই ভালো, কাকা স্প্রে করতে পারলে তো খুবই ভালো হয়। আর মাইক্রোনিউট্রিয়েন্ট যদি ইউজ করতে পারেন খুব ভালো, গাছের পাতা চকচকে থাকবে। এপসাম সল্ট ইউজ করুন, খুব ভালো। খুব বেশি না, মাসে অন্তত একবার করে ইউজ করুন, তাতেও যথেষ্ট, কোনো দরকার নেই। আর গাছের গ্রোথ এই মুহূর্তে ওই যে বসালাম, ওই বসানোর 10 দিন মতন তো আমি কিছু খেতে দেবো না। 10 দিন পর আদার্স যদি খোল পচা হয় তো আমি দেবো, নাহলে কিন্তু দেবো না। বসানোর সঙ্গে সঙ্গে কোনো গাছকে কোনো রকম সার দেবেন না, মালচিংও করবেন না। যদি মালচিং করেন তাহলে খোল দেবেন না। মালচিং করার মোটামুটি 5 দিন বাদে আপনি খোল দিতে পারেন, তার আগে কিন্তু নয়। যদি ভার্মি কম্পোস্ট দিয়ে মালচিং করেন তাহলে 5 দিন বাদে খোল দেবেন, তার আগে দেবেন না। আর যদি খোল দেন তাহলে মালচিংটা পরে করবেন, খোল দেওয়ার 5-6 দিন বাদে বা 10 দিন বাদে করবেন। আগে মালচিং করুন। এটা যদি গাছটা ধরে যায়, আমি মালচিং করব ভার্মি কম্পোস্ট দিয়ে, বা দোকানে বাজারে প্রচুর নানা ধরনের ভার্মি কম্পোস্ট পাওয়া যায়, ভার্মি কম্পোস্ট দিয়ে মালচিং করুন। মালচিং করার 5 থেকে 10 দিন বাদে খোল দিন। খোল 3 দিন থেকে 4 দিন পচাবেন, তার বেশি পচাবেন না। 5 নম্বর বা 6 নম্বর দিনে দিয়ে দেবেন। তো বেশি পচালেও গাছে অনেক সময় দরকার পড়ে না। আর যদি মনে করেন অতিরিক্ত বেশি পচে গেছে, তো জলটা ছেঁকে নেবেন। যে 10 দিন হয়ে গেছে পচিয়েছি, বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, তো দিতে পারছি না গাছে, তো জলটা ছেঁকে দিয়ে দেবেন। মানে যে খোলটা আছে সেটা সলিউশন যখন করবেন শুধু জলটা দেবেন, কিন্তু কোনো রকম কিছু মানে ওই দানা দানা ব্যাপারটা কিন্তু দেবেন না। তো জাস্ট এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। যেটুকু করছি আপনাদের সামনেই আছে, আর আপনাদের সামনেই দেখাচ্ছি। সমস্ত গাছের একটা করে আপডেট ভিডিও দিই, যে গাছগুলো কীরকম আছে দেখানোর জন্য। মানে করে ছেড়ে দিলাম আর তারপর আর দেখালাম না গাছগুলো বেঁচে আছে না মরে গেছে, সেটা কিন্তু নয়। তো চেষ্টা করব এও যদি সুস্থ থাকে তবে একেও দেখাবো। প্রচুর জবা গাছ নষ্ট হয়েছে এই রিসেন্ট, যে এই বছরে 2025-এর যে বৃষ্টিটা হয়েছে, অনেক গাছ নষ্ট হয়েছে। আমারও হয়েছে, আমার যে হয়নি তা নয়। আমার পিঙ্ক কালারের একটা জবা ছিল, পুনে জবা, হলুদটা আছে, পিঙ্কটা যেটা ছিল, যেটা বড় হয়ে গেছিলো অনেক, মানে প্রায় ধরে নিন 4-5 বছরের হয়ে গেছিলো, তো সেই জবাটা নষ্ট হয়েছে। সরস্বতী জবাটা যেটা ছিল সেটা নষ্ট হয়েছে। সরস্বতী জবাটা যেটা একসঙ্গে সাদা বড় যে ফুলটা দিত, ওটা নষ্ট হয়েছে। রাবণ জবার গাছটা আমার মাঠে ছিল, সেটা ওখানে ঘর করার চক্করে কাটা পড়েছে। তো অনেক রকমের প্রবলেম থাকে, সব মিশিয়েই কাজ করা। ওই জন্য সবসময় বলি সমস্ত গাছের একটা করে কপি রাখবেন। আপনার কাছে যে গাছটা আছে সেটা গুটি কলম করুন বা চারা বানান, একটা করে কপি রাখবেন, যাতে একজন মারা গেলেও তার বাচ্চা কাচ্চাটা থেকে যায় এবং সেটা আপনার বাগানটাকে আবার নতুনভাবে তৈরি করে। তো আমি সেটা করে রেখেছিলাম। ওই জন্য মায়ের বাড়িতে, আমার বাড়ির যত গাছ নষ্ট হয়েছে তা আমার কাছে কোনো ক্ষোভ নেই, কারণ আমার মায়ের কাছে সবার কপি আছে। তো আমি সবসময় কপি একটা করে মায়ের কাছে সাপ্লাই করতে থাকি, যে আমার এটা আছে, তুমি কপি নাও, কারণ বাই চান্স আমারটা নষ্ট হয়ে গেলে সেখান থেকে পেয়ে যাবো, না পেলেও আমি ওখানে গাছটা দেখতে পাবো। তো জাস্ট এটুকুই, যেটুকু জানি সেটুকু বলছি। আর কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে নিচে লিখবেন। আর যখন আমি সুযোগ পাবো, সবসময় হয়তো পাই না, ঘর সংসারের পুরো কাজ করে আমি হয়তো চুলা জ্বালানোরও সময় পাই না। ভিডিও আমি খুব ক্যাজুয়ালি বানাই, অনেকে ভাবে দিদি সেজে আসো না, কীরকম একটা চলে আসো, তো সিরিয়াসলি টাইম পাই না। আমি যদি সাজি তাহলে ভিডিও করার টাইম পাবো না, আর যদি ভিডিও চান তাহলে সাজার টাইম পাবো না। আমাকে যেরকম দেখতে আমি ন্যাচারালি আমি সেরকমই আছি। তো অনেকেই ওটা বলে যে সবাই এত সেজে গুজে ভিডিও করে, তুমি কেন করো না? আর সময় পাই না, জাস্ট সময় পাই না। মানে এত গাছপালা, ঘর, আর আমি যেহেতু একাই, মানে আমার মা বাবার কাছেও আমি একাই, এই বাড়িতেও আমি একটাই ছেলে বউ, তো দুটো বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে আমার মানে জাস্ট পাজলড হয়ে যাই। তো সেই পাজলডের চক্করে আর সাজা গোজা হয় না। সাজি কোনো অকেশনে হলে সাজি, তখন তো পোস্ট করি যে সাজলে কীরকম লাগে। তো গাছের ভিডিও দেখার সময় গাছ দেখুন, আমাকে দেখে লাভ নেই, কারণ সত্যি সত্যি সময় পাই না। যে সেজে এসে আমি যতক্ষণে ভিডিওটা বানাবো, ভিডিওটা হয়তো হবে না। তো
যেটুকু আছে বললাম, আদারওয়াইজ যদি কিছু থাকে তো আপনারা নিজে জিজ্ঞেস করুন, আমি তার কমেন্টের উত্তর অবশ্যই দেবো। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। আর এর আপডেট ভিডিও তো দেবোই, মারা গেলেও দেবো, বেঁচে থাকলেও দেবো। তো আজকে এটুকুই।